কল্পনা করো এমন এক স্টিলের পাহাড় যা সমুদ্রের বুক চিরে ঘন্টায় 56 কিলোমিটার বেগে ধেয়ে আসছে, যার এক একটি কামানের গোলা একটি ফুটবল মাঠের সমান এলাকা ধ্বংস করতে পারে। 1941 সালের মে মাসে আটলান্টিক মহাসাগরে ঠিক এই আতঙ্কই ছড়িয়ে দিয়েছিল নাৎসি জার্মানির গর্ব বিসমার্ক। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল জানতেন এই জাহাজটা যদি একবার মুক্ত হয়ে যায় তবে ব্রিটিশ সাম্রাজ্যের পতন কেউ রুখতে পারবে না। আজ আমরা জানব সেই অবিশ্বাস্য জাহাজটির উত্থান এবং মাত্র 8 দিনের এক মহাকাব্যিক লড়াইয়ের পর তার করুণ পরিণতির গল্প। বিসমার্ক ছিল সেই সময়ের ইউরোপের নির্মিত সবচেয়ে বড় এবং শক্তিশালী যুদ্ধজাহাজ। এর দৈর্ঘ্য ছিল 251 মিটার, অর্থাৎ প্রায় 3টি ফুটবল মাঠের সমান। এটি যখন পূর্ণ শক্তিতে চলত তখন এর ওজন হতো 50,000 টনেরও বেশি। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এর 380 মিমির 8টি বিশালাকার কামান। এই কামানগুলো দিয়ে এটি প্রায় 35 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারত। এর বর্ম বা আর্মর ছিল এতই মোটা যে শত্রু দেশের সাধারণ গোলা একে ছুঁতেই পারত না। এটি ছিল কার্যত একটি অজেয় দুর্গ। 1941 সালের মে মাসে বিসমার্ক তার প্রথম মিশনে বের হয়। লক্ষ্য ছিল ব্রিটিশ রসদবাহী জাহাজগুলো ধ্বংস করা, কিন্তু পথেই এর দেখা হয়ে যায় ব্রিটিশ নৌবাহিনীর গর্ব HMS হুডের সাথে। সেই লড়াই ছিল ঐতিহাসিক। বিসমার্কের একটি গোলা HMS হুড এর গোলাবারুদের ভাণ্ডারে আঘাত করে। মুহূর্তের মধ্যেই বিশাল ব্রিটিশ জাহাজটি মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে সাগরে তলিয়ে যায়। 1418 জন ক্রুর মধ্যে বেঁচে ছিলেন মাত্র 3 জন। এই ঘটনায় পুরো ব্রিটিশ নৌবাহিনী শোক আর অপমানে স্তব্ধ হয়ে গিয়েছিল। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় ম্যানহান্ট, জার্মান দানবকে খুঁজে বের করার লড়াই। উইনস্টন চার্চিল নির্দেশ দিলেন, সিঙ্ক দ্য বিসমার্ক। ব্রিটিশরা তাদের সমস্ত শক্তি দিয়ে একে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু বিসমার্ককে থামানো যাচ্ছিল না। ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ব্রিটিশদের কিছু পুরনো আমলের শর্টফিট নামক টর্পেডো বিমান বিসমার্ককে আক্রমণ করে। এটি সাধারণত টর্পেডো জাহাজের ঠিক সেই জায়গায় আঘাত করে যেখানে এর রুডার বা হাল ছিল, ফলে বিশাল জাহাজটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। এটি কেবল গোল হয়ে ঘুরতে শুরু করে। এই একটি ছোট্ট যান্ত্রিক ত্রুটি বিসমার্কের ভাগ্য নির্ধারণ করে দেয়। 27 মে 1941 নিয়ন্ত্রণহীন বিসমার্ককে ঘিরে ধরে ব্রিটিশ নৌবহর। চারদিক থেকে শত শত গোলা ধেয়ে আসে। দীর্ঘ সময় ধরে লড়াই চালানোর পর বিসমার্কের কামানগুলো একে একে স্তব্ধ হয়ে যায়, তবুও জাহাজটি ডুবছিল না। শেষ পর্যন্ত ব্রিটিশরা টর্পেডো মেরে একে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক ঐতিহাসিকের মতে ব্রিটিশদের হাতে ধরা না দেওয়ার জন্য জার্মান ক্রুরা নিজেরাই জাহাজের তলা ফুটো করে একে ডুবিয়ে দিয়েছিল। মাত্র 115 জন যাত্রী প্রাণে বেঁচেছিলেন। বাকি 2000-এর বেশি সৈন্য আটলান্টিকের গভীরে চিরনিদ্রায় শায়িত হন। বন্ধুরা, বিসমার্ক ছিল প্রকৌশল বিদ্যার এক চরম নিদর্শন। এটি প্রমাণ করেছিল যে সঠিক প্রযুক্তির সামনে সংখ্যা কোনো বিষয় নয়, কিন্তু একই সাথে এটি মনে করিয়ে দেয় অহংকার আর ক্ষমতার দম্ভ সমুদ্রের অতলে হারিয়ে যেতে সময় নেয় না। বিসমার্কের এই লোমহর্ষক গল্প তোমাদের কেমন লাগলো? হিটলারের আর কোন অস্ত্র নিয়ে তোমরা ভিডিও চাও? কমেন্টে জানাও।